এই নির্বাচনের আগে সকলে বহুত ভাবে কথা বলে যে আরে আমরারে নির্বাচিত করেন, আমরা এই করিয়াম এই করিয়াম এই করিয়াম বলে না। মনে আছে না ওই নাটকের কথা? চেয়ারম্যান সাহেব পানি খামো, কল যখন গেছে কলের পানি খাচ্ছে ভান টাকা। তো নির্বাচন শেষ, সেটা চেয়ারম্যানের বাড়ির কাছে দিয়ে যায়, মনে করছে এনে গেলে তো হট করি না আনি দিব। যাই হোক চেয়ারম্যান সাহেব পানি খামো, কলস ভাই টিফিকা ওই এই পানি না হস করি না আনি শুয়র ইলেকশনের আগে দেয়, হরে আর দেয় না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রমাণ করেছে ইলেকশনের আগে বলে আর ইলেকশনের পরে দেওয়া শুরু করে। নির্বাচনের আগে আমাদের 31 দফায় আমরা বলেছিলাম যে নির্বাচনের পর আমরা এই এলাকার সারা বাংলাদেশের নিরীহ দুস্থ মহিলাদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করব। যারা গরিব, ভাই এই বত্তা কথা কই না বেশি, আর মানুষ সুবিধার নয়, হয় একটু বই যান আর নইলে কথা কম বন্ধ, কথা আমি কইতে আছি। নির্বাচন শেষ হওয়ার পর আপনারা অনেকের আঙ্গুলের ভিতরে দেখেন এখনো নির্বাচনের দিনের কালির দাগ দেওয়া রয়েছে। নির্বাচনের কালির দাগের মোছার আগেই বিএনপির চেয়ারপারসন আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করে দিয়েছে। দিছে না? তাহলে কেউ তো বলতে পারবে না যে ইলেকশনের আগে ঘোষ করে পরে আর করে না। বিএনপি প্রমাণ করেছে বিএনপি মুখের রাজনীতি করে না, চাটুকারিতার রাজনীতি করে না, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, বিএনপি সৃষ্টির রাজনীতি করে। বিএনপি দেশের উন্নয়ন করতে চায়, বিএনপি এদেশের কৃষকের উন্নয়ন করতে চায়। বিএনপি বলেছিল কৃষকদের জন্য কৃষক কার্ডের, কৃষি কার্ডের প্রচলন করবে, বলছে না? আমি কৃষি মন্ত্রী হিসাবে আপনাদেরকে বলতেছি, এখনো আমাদের প্রিপারেশন ঠিক। আশা করি আপনাদের কালি মুস্ত না যদি স্পিড দিয়ে না ডলেন, হয় পয়লা বৈশাখ আর নাইলে একটু আগে পিছে ইনশাআল্লাহ বাংলাদেশে কৃষি কার্ডও আমরা এরই মধ্যে চালু করে দেব। বিএনপি বলেছিল এই দেশকে যদি বাঁচাতে হয়, এই দেশকে যদি সুন্দর করতে হয়, বিএনপি ক্ষমতা এলে আপনারা যদি বিএনপিকে ক্ষমতায় আনেন ভোট দিয়ে, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন শুরু করেছিল, বিএনপি আবারও খাল খনন শুরু করবে। বলেনি? অনেকে বলছিল রাখ তোর খাল খনন, রাখ তোর এই কার্ড। তারা রাখার আগেই আমরা ফ্যামিলি কার্ড দিয়ে ফেলছি, কৃষক কার্ড আসতেছে, খাল খনন শুরু করলাম। তারা অন্য শুধু ব্যস্তের স্বপ্ন দেয়। দেও আসেন, নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান আজকের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিল এদেশের 90% মানুষ মুসলমান। বহু গ্রাম আছে মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদেরকে বেতন দেওয়ার, ওইভাবে যোগ্য বেতন দেওয়ার ক্ষমতা রাখে না। এরই মধ্যে আমরা প্রতিটা ইউনিয়নে
পরীক্ষামূলক ভাবে একটা ইউনিয়ন একটা করে মসজিদকে আমরা হাতে নিয়ে নিয়েছি, নেই নাই? নির্বাচনের 1 মাসের মধ্যেই যেই কয়টা কথা দিয়েছে সবগুলি চালু হয়ে গেল ইনশাআল্লাহ। প্রমাণ করেছে বিএনপি কথা এবং কাজ এক। বিএনপি ধোঁকার রাজনীতি করে না। প্রিয় মুরব্বিয়ান, প্রিয় পেরুলবাসী, আপনারা জানেন এদেশের 70% মানুষ কৃষক। 70% মানুষের অর্থনীতি যদি চাঙ্গা হয়, এদেশের অর্থনীতি চাঙ্গা হবে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মাননীয় প্রধানমন্ত্রী আমারে বলছিল, আমারও যে মন্ত্রী বানানো ভাই জানতাম না, হেসা কথা বললাম আপনারা। অনেকে আছে না, আই আইসি আজকে আরে ভাত খা, এরকম ঘটনা হয়ে গেছে আমার।